আসসালামু আলাইকুম। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। সুষম খাদ্যের উপাদান 6টি। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? শুশুক। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? তামা ও দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। তাকে নিয়ত বায়ু বলে। আকাশে বিদ্যুৎ চমকায় কখন? উত্তর, মেঘের অসংখ্য জলকণা ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। মেঘের অসংখ্য জলকণা ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে? ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে বলা হয় ইন্টারনেট। এরপর আমরা জানব মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। এরপরে জানব ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা হলো ডেঙ্গু জ্বরের বাহক। এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি। রঙিন টেলিভিশন থেকে মৃদু অপশনে রঞ্জন রশ্মি না থাকলে গামা রশ্মি দিতে হবে। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে? একই খরচ হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে একই রকম খরচ হবে। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে। পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? ইভলিউশন। প্রাণী জগতের পদ্ধতি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। ইভলিউশন। জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি। জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।